বিজেপিকে যারা ভোট দিয়েছেন তারা রাষ্ট্রের উন্নয়ন চায়, বললেন পরিমল। বিজেপিকে যারা ভোট দিয়েছেন তারা কল্যাণকামী সরকার গঠনের লক্ষ্যে সহায়তা করেছেন বলে দাবি করেছেন রাজ্যের বলিষ্ঠ মন্ত্রী তথা শিলচর লোকসভা আসনে বিজেপির মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার সোনাইর রামনগর মণ্ডলের আয়োজিত কর্মী সভায় মুখ্য অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের জনগণ যারা বিজেপির প্রার্থীদেরকে ভোট দিয়েছেন তারা কল্যাণকামী সরকার গঠনের পক্ষে রায় দিয়েছেন। তিনি কৃতজ্ঞতার সুরে বলেন, আমাকে দেখে নয়, বিজেপি দলের প্রতি আকৃষ্ট হয়ে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে তারা সহায়তা করেছেন। দীর্ঘ বক্তব্যে তিনি কংগ্রেস দলের সমালোচনা বলেন, হাজার হাজার শহীদের তাজা রক্তে আমরা সবাই ভারত মাতাকে ইংরেজের কাছ থেকে মুক্ত করেছিলাম। ইংরেজকে কংগ্রেসের সাকরেত আখ্যা দিয়ে বলেন, লেডি মাউন্টব্যাটেনের সঙ্গে গোপন চুক্তি করে কংগ্রেস দেশ ভাগ করে ভারত মাতাকে বিভাজিত করেছিল। গদির লোভে জওহরলাল নেহেরু দেশ ভাগ করে ভারত মাতাকে দুর্বল করেছিল। স্বাধীনতার 70 বছরে এই কংগ্রেস দেশকে রসাতলে নিয়ে গিয়েছিল। কংগ্রেসের বিরোধিতা করে আমাদের অখণ্ড ভারত গঠনের লক্ষ্যে 1980 সালে বিজেপি দলের জন্ম দিয়েছিলেন। বিজেপির 15 বছরের রাজত্বে দেশে আমূল পরিবর্তন ঘটে। বিজেপির প্রথম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকার গঠন করে নতুন যুগের সূচনা করেছিলেন। কংগ্রেস দল লাগাতার 50 থেকে 52 বছরে যা করতে পারেনি প্রয়াত বাজপেয়ীজি তা করে দেখিয়ে দিয়ে গেছেন। পরবর্তীতে মোদির কাজকর্মে আকৃষ্ট হয়ে 10 বছর গদিতে রয়েছেন তিনি। এবার হ্যাট্রিক করছেন মোদি। সভায় মণ্ডল সভাপতি লায়নবাস সিংহ, সম্পাদক অপ্পু কুমার দাস, জেলা মাইনরিটি সভাপতি হামিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। নির্মাণের ক্ষেত্রে আপনারা একেবারে অনেক প্রাণী উজাড় করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আপনারা জিতিয়ে দেওয়ার জন্য আপনারা প্রয়াস করেছেন। তার জন্য দল আপনাদের কাছে ঋণী থাকবে। তারপর কত পেয়েছি, কত আমাদের হবে, আমি কিন্তু এই পর্যালোচনা করতে আসি, কারণ আমরা যারা বিজেপি করি, আমরা শুধু একজন সাংসদ নির্বাচিত করব, পঞ্চায়েত নির্বাচিত করব, এমএলএ নির্বাচিত করব, তার জন্য করি। আপনারা ভোটে এত পরিশ্রম করবেন, নিঃস্বার্থ ভাবে করবেন আমাকে এমপি বানানোর জন্য। আমি এমপি হলে আপনাদের কি হবে, কিছু রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি হবে, কিন্তু আমি যদি এমপি হই, ভারতীয় জনতা পার্টি যদি এমপি হয়, তো এমপি সংসদে যাবে আর ওইখানে গিয়ে আমাদের রাষ্ট্রকে কিভাবে নির্মাণ করা যায়, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের যে প্রয়োজন আছে, শিক্ষা, সংস্কৃতি, সংস্কার, যোগাযোগ, অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি ইত্যাদি, এগুলো দেখার জন্য আপনার নির্বাচনী